ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আজকে সকালে একটি পোস্ট করেছিলাম, সেটি হলো যে মার্কিন এম্বাসি ঘেরাওয়ের যে কর্মসূচি অনেকে গ্রহণ করছে। আমি যেটি বোঝানোর চেষ্টা করছিলাম যে যদি এই ধরনের কর্মসূচি পালন করা হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা সুযোগ নিতে পারে, যেটি এর আগের আলোচনায় আসছিল। স্বাভাবিকভাবে যারা ক্ষমতার বাইরে থাকে তারা এক ধরনের সুযোগ সবসময় নেওয়ার চেষ্টা করে, যেটি অতীতেও হয়েছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু একটি পরাজিত ফ্যাসিস্ট শক্তি, তারা তো নানানভাবে নানান কৌশলে নানান মুভমেন্টের ভিতরে ঢুকবে এবং নানান ধরনের অঘটন ঘটাবে। তো অনেকে দেখলাম যে ফেসবুকে নানান ধরনের কমেন্ট আমাকে করছে যে একদিকে তোমরা প্রতিবাদ করবা, অন্যদিকে মার্কিন এম্বাসি ঘেরাও করবা না। মূলত আমেরিকার মানে পরামর্শে বা আমেরিকার প্রত্যক্ষ মদতে এ ধরনের হামলা হচ্ছে, এটি বলে অনেকে আসলে মার্কিন এম্বাসি ঘেরাও এবং সেই বয়ানকে তারা অনেকে জায়েজ করার চেষ্টা করছে। তো যাই হোক, সেই ঘটনা আজকে ঘটেনি। তবে যে ঘটনা ঘটেছে সেটি হলো সারা দেশের মানুষ বিভিন্ন জায়গায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে এবং সেখানকার সবথেকে বড় স্লোগান ছিল যে ইসরায়েলি পণ্য বর্জন। অর্থাৎ আমরা যেহেতু পরাশক্তি না, বা আপনার ফিলিস্তিন বলেন বা অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো তারা পরাশক্তি না, হয়তো কয়েকটি দেশ আছে ইরান সহ, সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে সবথেকে বড় অস্ত্র হলো যে ইসরায়েলি পণ্য মানে বাংলাদেশে থেকে আমাদের জন্য সর্বোচ্চ কাজ এতটুকুই হতে পারে আসলে। এক্স্যাক্টলি, ইসরায়েলি পণ্য বর্জন করা। এর বাইরে আপনি কোনো ভাঙচুর বা কোনো প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা, যে ধরনের ঘটনা ঘটেছে এটি আসলে প্রতিবাদের অংশ হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে না। বিশেষ করে আপনার কেএফসিতে, বাটাতে, আরও কয়েকটি প্রতিষ্ঠানে যে ধরনের লুটপাট ঘটেছে, যেটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন আমরা নিউজে দেখলাম যে ছাত্রলীগ এই ঘটনা ঘটিয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা এর ভিতর ঢুকে পড়েছে। সবাই ছাত্রলীগ ছিল? সবাই ছাত্রলীগ না, আমি ওইটাই বলতেছি। দেখেন, যখন একটি মব সৃষ্টি হয় সেই মব কিন্তু দুই একজন উস্কানি দিয়ে আগে তৈরি করে, এরপরে বাকিরা কিন্তু হুজুগে ছুটে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে যেটি হয়েছে, মব সৃষ্টি করে বলা হয়েছে যে ও হচ্ছে ইসরায়েলের পক্ষে স্লোগান দিচ্ছে, কিন্তু ছেলেটি সবসময় আপনার ফিলিস্তিনের পক্ষে। তারা কিন্তু সে কিন্তু স্টিকার বা চিকা লাগিয়েছে, স্লোগান দিয়েছে, তার ফেসবুকে লেখাও আছে। এই যে একটা মব সৃষ্টি করা হলো, যে ছেলেটি কি করেছে, সে ইসরায়েলের পক্ষে সে স্লোগান দিয়েছে এবং পতাকা মানে ফিলিস্তিনের পতাকা নামাতে বলেছে। বিষয়টি পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে দেখলাম যে বিষয়টি আসলে মিথ্যা। তাহলে ওইখানে কি পরিকল্পনা হয়েছিল? ওইখানে পরিকল্পনা হয়েছিল মূলত ছেলেটিকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা। এরপরে কি ঘটতো? এরপরে এই ইস্যুকে কেন্দ্র করে সারা দেশে প্রতিবাদ শুরু হতো। ওই যে আমি আগেই বলেছি যে পতিত শক্তি, পরাজিত শক্তি, তারা তো ওত পেতে বসে আছে। তারা তো চেষ্টা করবে এই মিছিলের মধ্যে, এই সমাবেশের মধ্যে ঢুকে গিয়ে নানান ধরনের অঘটন ঘটানো। মূলত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করা সেটি আওয়ামী লীগের উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য তারা যে পরাজিত হয়েছে ওইটার যে একটা প্রতিশোধ নেওয়া, প্রতিহিংসা পরায়ণ আচরণ করা, সেটাই যে আমাদের একটি জাস্টিস, একটি ভালো আন্দোলন, তার ভিতরে ঢুকে এটি তারা করার চেষ্টা করেছে। সবাই ছাত্রলীগ না, আমি আগেও বলেছি, কিন্তু ওই যে ছাত্রলীগের মানে যেটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে হঠাৎ করে মিছিলের মাঝখান থেকে 5-7 জন তারা বললো এই ধর বা ঘেরাও কর, এইভাবে কিন্তু ওই শুরুটা হয়েছে। তারপরে অনেকে আসলে হুজুগে, বাংলাদেশের মানুষের তো অনেক সময় না জেনে না বুঝে অনেক কিছু করে বসে।